আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত পবিত্র রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যিনি আজকের অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন, তার সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সুফি ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আবুল ফাতাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব, চলুন দেখে আসি। রমজানের ইবাদত ও তারাবি। রমজান হলো ইবাদতের বসন্তকাল। এই পবিত্র মাসেই নাজেল হয়েছে মানব জাতির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। তাই রমজান মানেই আল্লাহ নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। দিনের বেলা রোজা যেমন আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়, তেমনি রাতের ইবাদত আমাদের হৃদয়কে আলোকিত করে। কোরআনে রাতের নামাজের ধীর স্থিরভাবে তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে, যার প্রতিফলন আমরা দেখি তারাবি নামাজে। তারাবি শুধু অতিরিক্ত কিছু রাকাত নামাজ নয়, এটি কোরআনের সুমধুর বাণীর সাথে গভীর সম্পর্ক গড়ার মাধ্যম। দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কালাম শোনা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আত্মিক প্রশান্তি দান করে। মনে রাখবেন, আল্লাহর স্মরণেই নিহিত আছে প্রকৃত শান্তি। মোহতারাম, আমরা আজকে জানতে পারলাম যে আমরা পবিত্র রমজান মুবারকে যে ইবাদত করছি এবং তারাবির নামাজ, আমরা এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আজকে এই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারককে আল্লাহর হাবিবের মাধ্যমে শাহরুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর মাস। এবং এই মাসের দাবি হচ্ছে বেশি বেশি ইবাদত করা, এবং সেই ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ। তো আজকে এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো, পবিত্র রমজান মাসে রোজা রাখার মূল উদ্দেশ্য কি? রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করা। লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া অর্জনের বিভিন্ন দিক আছে। তার মধ্যে একটা দিকটা হচ্ছে কি, আপনি ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার প্রচেষ্টা করা। তো সেক্ষেত্রে একটা বড় ধরনের ইবাদত হচ্ছে কি সালাতুত তারাবি, যেটা আমরা বলি তারাবির নামাজ আদায় করাটা। এটা বুখারীর 1906 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি রমজান সময় ঈমানের সাথে, ঈমান হচ্ছে কি এখানে শক্ত মজবুত বিশ্বাসের সাথে, ইহতিসাবান ইখলাসের সাথে যে রমজানের রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস। বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আসছে। তো এখন এই রমজান মাসের রাত্রি যাপন করা, কিয়ামুল লাইল করার পবিত্র এবং খুব ভালো একটা মাধ্যম হচ্ছে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায়ের মাধ্যমে আপনি যে কিয়ামুল লাইল, যেটা হাদিসের মধ্যে আসছে, সেটা আপনার পরিপূর্ণতা হয়। আচ্ছা, কিয়ামুল লাইলের কথা যেহেতু আপনি বললেন, কিয়ামুল লাইল আমরা যতটুকু জানি যে পবিত্র তারাবির বাইরেও এটি একটি বিশেষ নামাজ, সে বিষয়ে যদি একটু বলতেন। জি, তারাবির নামাজের বাইরেও যদি আপনি অন্য নামাজ আদায় করেন, যেমন তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করেন, সেটাও কিয়ামুল লাইল হবে। তবে তারাবির নামাজটার মধ্যে একটা কমিউনিটি, একটা স্পিরিট থাকে। সেটা হচ্ছে আল্লাহর কালাম আপনি শুনতেছেন, আল্লাহর কালাম শ্রবণের মাধ্যমে একটা কমিউনিটি সবাই মসজিদে গিয়ে এই নামাজ আদায় করতেছেন। এটার আলাদা একটা অনুভূতি, যেটা কারণ ইসলাম তো একটা শুধু ব্যক্তি ধর্ম না, একটা সামাজিক, তার একটা অ্যাপ্লিকেশন আছে সামাজিকভাবে। তো সামাজিকভাবে মসজিদে সবাই মিলে এক ইমামের সাথে পিছনে আপনি নামাজ আদায় করতেছেন, তারাবির নামাজ আদায় করতেছেন। তো সেটা আমরা মনে করি এটা বড় একটা মাধ্যম, এবং সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, তারপরে সাহাবায়ে কেরাম আদায় করেছেন, পরবর্তীতে সব তাবেঈন যারা আছেন তারা সবাই আদায় করেছেন। তবে তারাবির নামাজের পাশাপাশি যদি আমরা তাহাজ্জুদ, যেহেতু আমরা সাহারের সময় উঠি, তখন যদি আমরা একটু তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 8 রাকাত সবচেয়ে ভালো, তাহলে কিন্তু এটা কিয়ামুল লাইলের একটা বড় ইবাদত বলে গণ্য করা হবে। আমরা আমাদের ঢাকা শহরের বিভিন্ন মসজিদে কিন্তু দেখি যে পবিত্র কিয়ামুল লাইলটা জামাতবদ্ধভাবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজটা আদায় হয়ে থাকে সাহরির আগ পর্যন্ত। মানুষ তারাবিতেও যেরকম কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছে, সেরকম রাতে তাহাজ্জুদেও কিন্তু তারা শুনতে পায়। আমি আপনার কাছে এবার জানতে চাইবো, আপনি তো রমজানের মূল উদ্দেশ্য বলেছেন এবং তারাবির ব্যাপারে বললেন। আচ্ছা, তারাবি নিয়ে
আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক বাদানুবাদ হচ্ছে তারাবির রাকাত নিয়ে, এই বিষয়ে যদি একটু বলতেন। তারাবির রাকাত মূলত এটা হচ্ছে 20 রাকাত। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সেটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে হাদিসটা আসছে সেটা হচ্ছে কি বিচ্ছিন্নভাবে কতগুলো সাহাবে নামাজ পড়তেছেন, তখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন যে কি তোমরা সবাই যদি একসাথে নামাজ করো, তো উনি একজন সাহাবিকে নির্ধারণ করে, দুইজন সাহাবিকে উনি নির্ধারণ করে দিলেন, তাদের নেতৃত্বে আপনি তারাবির নামাজ শুরু হলো। 20 রাকাতই তখন শুরু হলো। সেই 20 রাকাত এই পর্যন্ত আমরা পড়ে আসতেছি। আগে যারা সলফে সালিহিন যারা আমরা বলি, বিগত 1400 বছরের ইতিহাসে 20 রাকাতে নামাজ পড়ানো হয়েছে। এবং আপনি এখনও জানেন যে কি হারমাইনে শরীফানে কিন্তু 20 রাকাতে হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু 20 রাকাত নামাজ আদায় করা হয়। তো এটা নিয়ে বিতর্ক হওয়ার কথা না আর কি। আল্লাহর ইবাদত নিয়ে আসলে বিতর্ক কেন করবো আমরা? কেন করবো আমরা? যত বেশি আমরা পড়তে পারি। জি, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 20 রাকাত পড়েছেন, জি, 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 এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও জি, জি, সাহাবায়ে কেরাম 20 জি, রাকাত জি, পড়েছেন, জি, এটা পড়েছেন। নিয়ে কোনো কথা বলা আসলে আমাদের আসলে জন্য একটা দরকার বোকামি। এর বাইরে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে পবিত্র রমজানে জি। আমরা তো নামাজ কালাম সবকিছুই করি, জি। এর বাইরে আরো গুরুত্বপূর্ণ কোনো ইবাদত আছে কিনা যেটি আমাদের জানা উচিত? জি, এর বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সে গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল ফুরকান। তো এই যে রমজান মাসে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। তো কোরআন মাজিদের সাথে আপনার রমজানের ইবাদতের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এটা অর্গানিক একটা রিলেশনশিপ আছে তাদের মধ্যে। তা আমি মনে করি নামাজ, তারাবি নামাজ, তাহাজ্জুদের নামাজের বাইরে যদি আমরা কোরআন মজিদ তেলাওয়াত করতে পারি, কোরআন মজিদের সাথে যদি একটা সম্পর্ক গড়ে তুলতে পারি, সেটা কিন্তু আমাদের আত্মশুদ্ধি এবং আত্মসংযমের ক্ষেত্রে বিশেষ একটা অবদান রাখতে পারবে। প্রিয় দর্শক, আমরা তখন যাবৎ ডক্টর আবুল ফাতাহের কাছ থেকে পবিত্র রমজান মুবারকের ইবাদতগুলো নিয়ে দাল্লিক আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম সেগমেন্ট নবীদের জীবনীতে আমরা চলে যাচ্ছি। পবিত্র আম্বিয়া আলাইহিমুস সালামের জীবনীতে আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব আবুল আম্বিয়া তথা সমস্ত নবীদের যাকে বাবা বলা হয়ে থাকে, অথবা আবুল মুমিনিন মুসলিমিন যাকে বলা হয়ে থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনী নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যথার্থ বলেছেন, উনি আবুল মুসলিমিন। কারণ কোরআন মজিদের মধ্যে ওনাকে আব শব্দটা ফিতা হিসাবে ওনাকে বলা হয়েছে, কোরআন মজিদের মধ্যে আসছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মূলত আব্রাহাম শব্দটিকে ইব্রাহিমটা আরবিতে, আব্রাহাম হচ্ছে হিব্রু ভাষায়, আব শব্দের অর্থটা হচ্ছে ফিতা, আমরা যেটা বলি ফিতা, এবং রাহামটা হচ্ছে কি আপনার গোত্র। তো একটা গোত্রর যিনি পিতা থাকেন তাকে আব্রাহাম বলা হয়। তো সেখান থেকে কোরআন মজিদের মধ্যে কমপক্ষে হলো আপনার 79 বার সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করা হয়েছে। এবং কোরআন মজিদের এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। কোরআন মজিদের একটা স্পষ্ট ঘোষণা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ঘোষণা দিয়েছেন যে উনি খলিল হিসেবে ইব্রাহিমকে গ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী এভাবে হয়, উনি যারা মুশরিক ছিলেন তাদেরকে আল্লাহর তাওহীদের দিকে ডাক দিতেন, এবং আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন, এবং কিন্তু ওনার কোনো সন্তান সন্ততি ছিলেন না এইভাবে। তো সেখানে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষা নিয়েছিলেন ওনার পক্ষ থেকে। তোর মধ্যে একটা পরীক্ষা ছিল যে কি ফেরেশতারা বললেন যে কি, হে প্রভু, তুমি ইব্রাহিমকে তো খলিল হিসেবে গ্রহণ করেছো, কিন্তু ইব্রাহিমের মধ্যে তো সম্পদের একটা মোহ পাওয়া যাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে কি, তোমরা গিয়ে আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, দেখো কি আসে। জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে অন্য একটা বেশে আসছেন, এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম যেটা আল্লাহু, এই আল্লাহু শব্দ উনি খুব কঠোরভাবে, খুব করুণভাবে, খুব মহব্বতের সাথে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন জিব্রাইল। তখন বলার এই শব্দটা উচ্চারণের সাথে সাথে ইব্রাহিমের হৃদয়ে একটা স্পন্দন শুরু হলো, একটা কম্পন শুরু হলো, সেটা তো আমার প্রভুর নাম। তখন সেই মুহূর্তে আবার ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন যে কি, ওই নামটা আবার বলো। তখন না, বললো যে আমি তো এভাবে বলবো না, যদি বলি তাহলে তুমি আমাকে কয়েকটা শর্ত দিলে, তোর মধ্যে একটা শর্ত হচ্ছে ওনার যাবতীয় সম্পদগুলো যাতে উনি দান করে দেন। তো বললেন যে তুমি এই একবারেই শুধু এই নামটা বলবো, আমার যাবতীয় সম্পদ তোমাকে আমি দিয়ে দিব। তো
জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহু শব্দ ডাকতে মারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নাম শুনে যিনি সমস্ত সম্পদ দিয়ে দিলেন তিনি হচ্ছেন খলিলুল্লাহ, খলিলুর রহমান ওনাকে বলা হয় এই কারণে। আরেকটা পরীক্ষা ওনার ছিল, ওনার কোনো সন্তান ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজার আলাইহিস সালাম। হাজার আলাইহিস সালামের গর্ভে তার একটা সন্তান ধারণ করলেন উনি। এই সন্তানটা ছিল ইসমাইল আলাইহিস সালাম। তখন সন্তানটার বয়স যখন অল্প বয়স, কিছু একটা বয়স হয়েছিল 9-10 বছরের দিকে, তখন উনি একদিন এসে বললেন যে কি ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আন্নি আসবাহুকা, আমি স্বপ্ন দেখেছি ইন্নি আরা ফিল মানামে আন্নি আসবাহুকা, আমি স্বপ্ন দেখেছি যে কি আমি তোমাকে জবে করে দিচ্ছি। তখন ইসমাইল আলাইহিস সালাম বাপের ছেলে, কি ছেলে, উনি বললেন যে কি এফআল মা তুমার, আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটাই পালন করুন। তো যেখান থেকে কোরবানি যে আসলো সেখানে ওনাকে একটা পথে নিয়ে আপনার জবাই করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হলো, ওনাকে শোয়াই দেওয়া হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওইটা পরিবর্তন হয়ে একটা দুব্বা সেখানে এসে গেলো। এটা অনেক বড় একটা কাহিনী আছে, আমরা সেই কাহিনীগুলো জানি। আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন নবী ছিলেন যাকে একের পর এক পরীক্ষা করার পরেও তিনি তার ঈমানকে কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহর প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা সেটাকে তিনি ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অন্যতম সেগমেন্ট রমজান জিজ্ঞাসায়। মোহতারাম, রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছ থেকে এই পর্যায়ে জানতে চাইবো রমজানের অর্থনৈতিক ইবাদত সম্পর্কে। যে অর্থনৈতিক ইবাদত বিশেষ করে ব্যবসায়ীরা এবং মুসলিমরা তাদের উপার্জিত অর্থ দ্বারা পবিত্র রমজান মাসে কিভাবে ইবাদতের মাধ্যমে উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাকে। রমজানটা হচ্ছে কি আপনি প্রথমে বলেছিলেন সেটা ইবাদতে বদনি এবং ইবাদতে মালি। তো এটা ইবাদতে মালি, অর্থনীতিটা হচ্ছে কি আপনার এখানে কয়েকটা দিক আছে। প্রথম দিকটা হচ্ছে কি ব্যবসায়ী ভাইরা তাদের উপার্জনের একটা অংশ দান খয়রাত করে দিতে পারে, দুস্থ মানুষের সেবায় তারা এগিয়ে আসতে পারে। এটা খুব একটা ভালো একটা সময় যেখানে দান খয়রাতের মাধ্যমে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রমজানের মূল শিক্ষাগুলোর মধ্যে একটা শিক্ষা হচ্ছে কি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যাতে তারা তাদের জীবনকে স্বাবলম্বী হিসেবে করে তুলতে পারে, এটা একটা দিক। আরেকটা দিকটা হচ্ছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কি যখন রমজান মাস আসে তখন আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা দ্রব্যমূল্য একটু বাড়িয়ে দেন। সেটা যদি না বাড়িয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হয় সেটা কিন্তু একটা বড় ইবাদত। দ্রব্যমূল্য স্থিতিশীলতা রাখা এটা একটা ইবাদতের অংশ। আমাদের যারা ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, সেটা যদি তারা একটু লক্ষ্য রাখেন যে অধিক মুনাফা লাভের আশায় তারা যে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন সেটা কিন্তু অনেক রোজাদারদের খুব কষ্ট হয়। বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের মানুষ আছে, তাদের রোজা রাখে তাদের বিভিন্ন কিছু ক্রয় করা দ্রব্যমূল্যের কারণে এটা তাদের জন্য খুব বাড়তি একটা বোঝা হয়ে যায়। তো সেইটা যদি দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে যদি তারা মানুষের সেবা করতে পারে সেটা কিন্তু বড় ইবাদত। দান করার তো আপনি একটা করলেন, এটা বড় একটা ইবাদত, কিন্তু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাটাও একটা ইবাদত। আসলেই আপনার কথার সাথে আমি যুক্ত করতে চাচ্ছি এটাই যে পবিত্র রমজানুল মুবারক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের মাস। অথচ আমাদের ব্যবসায়িক বৃন্দরা তারা দৈনিক নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে মূল্য বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সেটিকে আযাবের মাসে তারা কিন্তু পরিণত করে ফেলেন। কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষ রয়েছেন যাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে রমজান মাসে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং এই অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে যারা ধনী শ্রেণীর লোক আছেন, ব্যবসায়ী শ্রেণীর লোক আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রগামী করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে অনেকেই চোখ রেখে থাকেন আমাদের যে পেজ রয়েছে সেই পেজটিতে, এবং সেই পেজের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই সেগমেন্টে আমরা সাজিয়েছি রুহের আয়না। আমাদের ফেসবুক পেজ শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্য থেকে একটি প্রশ্ন আমি বেছে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সুফি দর্শনে কলব বা হৃদয়ের রোজা বলতে আসলে কি বোঝায়? প্রিয় ভাই, আপনি চোখ রাখুন আমাদের পর্দায়। জি মোহতারাম। জি, এটা অত্যন্ত খুব সুন্দর একটা প্রশ্ন। কলব বা রূহ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নৈকট্য অর্জনের প্রচেষ্টা করা, জিকির এবং আত্মশুদ্ধি আত্মসংযমের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য সৃষ্টি অর্জনের প্রচেষ্টায় নিজেকে সবসময় নিয়োজিত রাখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বে আপনাদের দেয়া সেই ফেসবুক থেকে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করলাম। সেই সাথে আজকের এই পর্বে যে বিষয়গুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম তা হচ্ছে পবিত্র রমজান মুবারকের বিশেষ ইবাদত তথা তারাবির নামাজ সম্পর্কে আপনারা জানলেন, এবং তার সাথে সাথে তারাবির নামাজের পাশাপাশি অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরআন তেলাওয়াত সম্পর্কে বলা হয়েছে। সেই সাথে আমাদের যারা ধনী শ্রেণীর লোক রয়েছেন, ব্যবসায়ী শ্রেণীর লোক রয়েছেন, তাদের জন্যে এই পবিত্র রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি ইবাদতের মাধ্যমে অনুগ্রহ অর্জন করা সম্ভব সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো থেকে আমাদের মনের আয়নাকে যেন ওপেন করে দিয়ে দেন, খুলে দিয়ে দেন, সেই আয়নাতে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতটি অর্জন করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।